আমি করব ইলিশ মাছের ঝোল, বেগুন আলু কচু সহযোগে ঝোলটা হবে। তার জন্য আমি ইলিশ মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছগুলোকে এপিট এপিট করে ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না, হালকা একটুখানি এপিট এপিট করে ভাজবো। বেশি ভাজলে ঝোলের টেস্টটা, মাছের টেস্টটা অত ভালো লাগবে না। যদি আমরা ভাজা খাই তখন কড়া করে ভাজবো, ঠিক আছে, কিন্তু নর্মাল যখন মাছের ঝোল বা ঝাল করতে হবে সেটাকে হালকা একটুখানি এপিট এপিট করে নিলেই হয়ে যাবে। মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে, একটা জায়গায় আমি তুলে রাখলাম। এরকম করে আমি সবগুলো মাছ ভেজে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর আমি কেটে রেখেছি বেগুন, কচুরমুখী, আলু আর কাঁচা লঙ্কা। বেগুনগুলো আমি একটু ভালো করে ভেজে তুলে রাখবো। বেগুনগুলো ভালো করে এপিট এপিট করে ভেজে আমি তুলে রাখলাম। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এটা একটা অন্য জায়গায় তুলে রাখছি। এবারে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আলু কচু দিয়ে দেবো। বেগুনটা আমি পরে দেবো। এর মধ্যে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে জল ঢেলে দিলাম। এবার দিলাম একটু নুন। সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফোটানোর পর বেগুনটা দিলেই আমার হয়ে যাবে ইলিশ মাছের ঝোল। মাছ দিয়ে দিলাম, মাছ বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা যেরকম যে খাবে তার ওপর নির্ভর হবে, কে বেশি ঝোল খাবে কে কম ঝোল খাবে, সেরকমভাবে ঝোলটা ফুটিয়ে নেবে। আর বেগুনগুলো কেন পরে দিচ্ছি, বেগুন তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর আগে দিলে বেগুনগুলো পুরো গলে যাবে। আমার হচ্ছে ইলিশ মাছের ঝোল রেডি, সিম্পল ইলিশ মাছের ঝোল।